বাদশাহ সুলাইমান ছিলেন ইসলামের নবী দাউদ আলাইহিসসালামের পুত্র এবং একজন মহান শাসক ও জ্ঞানী রাজা। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে শুধু মানুষের নয়, জিন, পশুপাখি ও বায়ুরও ভাষা বুঝতে পারতেন। তার জীবনে অনেক শিক্ষণীয় ঘটনা রয়েছে যেগুলো মানুষের জন্য দৃষ্টান্ত স্বরূপ। একবার বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম তার রাজ্যে একদল শ্রমিককে কাজ করতে দেখলেন। তাদের মধ্যে একজন শ্রমিক অন্যের চেয়ে বেশি কঠোর পরিশ্রম করছিল। সুলাইমান আলাইহিসসালাম তার মন্ত্রীকে বললেন, ওই শ্রমিককে ডেকে আনো। শ্রমিকটি এসে সুলাইমান আলাইহিসসালামের সামনে দাঁড়ালো। বাদশাহ সুলাইমান তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত পরিশ্রম করছো কেন? তুমি কি এমন কিছু চাও যা তোমার কাছে নেই? শ্রমিকটি বিনয়ের সাথে বলল, হে মহামান্য রাজা, আমি পরিশ্রম করছি কারণ আমার জীবনে দুটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, আমি চেয়েছি আমার পরিবার যেন অভাব ও দরিদ্রের মধ্যে না থাকে। দ্বিতীয়ত, আমি চেয়েছি আল্লাহ আমার পরিশ্রমের বিনিময়ে আমাকে জান্নাত দান করুন। বাদশাহ সুলাইমান শ্রমিকটির কথা শুনে অত্যন্ত মুগ্ধ হলেন এবং বললেন, তোমার লক্ষ্য অত্যন্ত মহৎ। তুমি যেমন নিরলসভাবে কাজ করছো, আল্লাহ অবশ্যই তোমার পরিশ্রমের ফল দিবেন। এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায় যে কঠোর পরিশ্রম এবং ন্যায়সঙ্গত লক্ষ্য মানুষকে সাফল্যের পথে নিয়ে যায়। এছাড়া আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রেখে কাজ করলে তা মানুষের জীবনকে আরও অর্থবহ করে তোলে।